হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হয়েছে সেটির ব্লুপ্রিন্ট দেখলে 2015 সালের একটি ঘটনার কথা মনে পড়ে। সে বছর 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর গুলশান থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছিল। বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকায় পৌঁছানোর পর আওয়ামী লীগের একদল সন্ত্রাসী বহরের প্রতিরোধ করে ইট পাটকেল লাঠিসোঁটা ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। এতে বহরের একাধিক গাড়ির কাচ ভেঙে যায় এবং কয়েকজন নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা কর্মীরা খালেদা জিয়ার গাড়িটিকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বহরটি ঘটনাস্থল ত্যাগ করে। 28 জুলাই হবিগঞ্জে এবার যেন আওয়ামী লীগ হয়ে ফিরে এলো বিএনপি। দলটির কিছু সন্ত্রাসী এনসিপি নেতাকর্মীদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমি দুঃখিত, কারণ আমাকে বিএনপি নেতাকর্মী না বলে বিএনপির সন্ত্রাসী বলতে হচ্ছে, কারণ এ সমস্ত কাজ যারা করে তারা অবশ্যই সন্ত্রাসী। সবচেয়ে অবাক লেগেছে যখন এই ঘাতকরা একটি প্রাইভেট কার এবং এর চালকের ওপর হামলা করে। আপনারা ভাইরাল ভিডিওটি ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন ওই চালক জীবনের ঝুঁকি নিয়ে মার খেয়েও বারবার গাড়িটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ গাড়িটি ছিল ভাড়ার। এই গাড়িটি চালিয়ে তার এবং পরিবারের পেট চলে, আর গাড়িটির ক্ষতি হলে সে তার জীবন দিয়েও এই ক্ষতি পূরণ করতে পারবে না। সে কান্নাজড়িত কণ্ঠে বারবার অনুরোধ করছিল, ভাই, এটা আমার রেন্টের গাড়ি, আপনারা ভাঙবেন না। কিন্তু সন্ত্রাসীদের মন গলেনি। এবার আসি আসল আলোচনায়। মার খেয়ে এনসিপি বিক্ষোভের ডাক দিল। বিএনপি কি করল? সেই একই স্থানে তারাও পাল্টা বিক্ষোভের ডাক দিল, যা একেবারে খুনাখুনি হবার পর্যায়ে নিয়ে গেল। এজন্য প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হলো। এরকম পাল্টাপাল্টি বিক্ষোভ আয়োজনের ট্রিক্স হাসিনার শেখানো। তারাও প্রতিপক্ষের আন্দোলন আটকাতে এই কাজ করত। অথচ তারেক রহমান চাইলেই হবিগঞ্জ বিএনপিকে নিষেধ করতে পারত একই স্থানে বিক্ষোভ আয়োজনে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও বিএনপি এনসিপির শত্রুতা নতুন করে শুরু হলো। আচ্ছা, ধরেন জামায়াত এনসিপি বিএনপির প্রতিপক্ষ হয়ে গেল, তখন বিএনপির একক শক্তিতে টিকে থাকতে পারবে কি? মনে হয় খুব বেশিক্ষণ না। কেন জানেন? এই ডিসেম্বর হোক কিংবা আগামী ডিসেম্বর আওয়ামী লীগ সক্রিয় হবেই। তখন রানিং সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগ। ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, সক্রিয় হলে মামলা দেবে, জেল দেবে, কিন্তু সরকার আইডেন্টিফাই করতে পারবে না। কারণ জামায়াত এনসিপি যদি কখনো সরকারের বিরুদ্ধে মাঠে নামে, তখন আওয়ামী লীগ জামায়াত বা এনসিপির বেশেই নামবে। জুলাই শক্তি, জামায়াত আর লীগ, তিনটা প্রধান শক্তিকে বিএনপি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। তাছাড়া এই রাষ্ট্রযন্ত্রের বড় বড় কর্তা ডিপ স্টেটে দেশের বড় বড় ব্যবসায়ী কারা জানেন? 17 বছরে কারা চাকরি পাইছে? কাদের সহায়তায় বড় বড় ব্যবসায়ী হয়েছে? কাদের সহায়তায় শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে? বড় বড় মিডিয়া হাউস কারা চালায়? জাস্ট প্রশ্ন করে গেলাম, উত্তরটা নিজেরাই পাবেন। দেশে এত বিরোধী কিংবা শত্রু বানিয়ে দেশ চালানো সহজ হবে? মোটেই না। সোজা কথা, পতিত স্বৈরাচারকে কন্ট্রোলে রাখতে হলে জামায়াত এনসিপি বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক জুলাইয়ের মতো। মনে হয় ক্ষমতাসীন দলের বড় বড় নেতারা টের পেয়েছে শুধু ইন্টারের পরীক্ষার্থীদের আন্দোলন দেখেই, কারণ এটা জেনজি আর জেন আলফাদের যুগ। আরেকটা কথা মনে রাখেন, মুসলিম জালিম হয়ে বেশি দিন সারভাইভ করতে পারবে না, কারণ সেটা নিরপেক্ষ জনগণ কখনোই পছন্দ করবে না। জুলাইয়ের ভিকটিম, জুলাইয়ের শক্তি কেউ মানবে না, আবার সৃষ্টিকর্তাও পছন্দ করবেন না। তবে খুব কষ্ট লাগে যাদের সাহস পরিশ্রমের বিনিময়ে দেশ মাত্র 2 বছরও পার হয়নি, স্বৈরাচার মুক্ত হলো, নির্বাচন হলো, নতুন সরকার আসলো, যেটা 2040 সালের আগে হওয়ার কথা না। কত মানুষ জেলে পচে গলে মরে যেত, মৃতদেহ বাড়িতে যেত না, জানাজা ছাড়া দাফন করতে হইতো। আজ তাদের উপরে আক্রমণ। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় অস্ত্রহীন বীর মেঘনাদের বিরুদ্ধে লক্ষণে যুদ্ধ ও অন্যায়ভাবে আক্রমণ করার ঘটনা নিয়ে তিনি লিখেছিলেন, কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে চূড়ান্ত কথা, শেষ কথা, ফাইনাল কথা, যদি বাংলাদেশকে শান্ত রাখতে চান, পলিটিক্যাল আনরেস্টার সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে বাঁচতে চান, তবে আবার জুলাইয়ের ঐক্য ফিরিয়ে আনার বিকল্প নাই। নয়তো কেউ বাঁচবেন না, বিএনপি, জামায়াত, এনসিপি, কেউ না। আর এক থাকা সম্ভব না হলে আওয়ামী লীগ জুলাইকে টোটালি গলা টিপে শেষ করবে। সিপাহী বিদ্রোহের পরবর্তী ঘটনা ঘটবে। এই মাটির একটা গাছও বাদ যাবে না, প্রত্যেকটা গাছ ফাঁসির মঞ্চ হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সব দলের এক থাকা কি জরুরি নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।